প্যারে হাজির, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমাদেরকে 24 ঘন্টা ধোঁকা দেবে শয়তান। শয়তানি যত দোষ আছে সব শয়তান, আমরা খুব ভালো ঠিক না? যত দোষ আছে সব শয়তান। আচ্ছা, আমাদেরকে 24 ঘন্টা ধোঁকা দেয় শয়তানি, কিন্তু শয়তান যেদিন শয়তান হয়েছে তারা ধোঁকা দিয়েছে কি হবে? বিপদ হয়ে গেছে। কি বল? শয়তান যেদিন শয়তান হয়েছিল তাকে কে ধোঁকা দিয়েছিল জানেন কি? তাকে ধোঁকা দিয়েছে তার শিক্ষায়, তার এডুকেশন, তার শিক্ষায় তাকে ধোঁকা দিয়েছে, তার প্রযুক্তি তাকে ধোঁকা দিয়েছে। কিভাবে? তার শিক্ষায় তাকে ধোঁকা দিয়েছে। কারণ শয়তানের একটা নাম ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের মুআল্লিম, ফেরেশতাদের শিক্ষক। তাহলে নিশ্চয়ই সে পণ্ডিত ছিল। কথা বলেন, পণ্ডিত ছিল। আল্লাহ বলছেন ওয়াকুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, ফেরেশতাদেরকে বলছে সুজদা দাও। ফাসাজাদু, ফেরেশতারা সঙ্গে সঙ্গে সুজদায় পতিত হয়ে গেছে। শয়তান দাঁড়িয়ে গেছে। কি শয়তান দিয়ে সুজদা দিলেন না কেন? এবার শয়তান যুক্তি দাঁড় করিয়েছে। দেখেন তার যুক্তিটা কত সুন্দর যুক্তি। যুক্তি কিন্তু একবার যুক্তি সম্মত যুক্তি, যে খালাকানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমারে বানাইছেন আগুন থেকে, তাকে বানাইছেন মাটি থেকে। আগুন জ্বালাইলে উপরে ওঠে, মাটি যদি ছেড়ে দেন কোথায় যায়? নিচে যায়। সুতরাং মাটির ধর্ম নিচে না, আমার ধর্ম উপরে ওঠা। আমি আদমের সামনে সিজদা দেওয়া একেবারে অবৈজ্ঞানিক। সুতরাং আপনি আমাকে অবৈজ্ঞানিক কথা বলেছেন, আমি আপনার অবৈজ্ঞানিক কথা মানতে রাজি। কি বুঝে বলেছে তাকে দেখছি, আপনার অবৈজ্ঞানিক কথা আমি মানতে রাজি না। কেন? কারণ আনা খায়রুন মিনহু, আমি আদম থেকে ভালো। শেষ করে দেব, আমি আদম থেকে ভালো। এই কথাটা আল্লাহ পাক যখন বলেছে আমি আদম থেকে ভালো, আল্লাহ বলেছেন আমি বলেছি সিজদা দিতে, তুই বলেছিস আদম থেকে ভালো, তুই আমার সীমানা থেকে বেরিয়ে যায়। আল্লাহ পাক বলেছেন তুই রাজিম, তুই ছিল অভিশপ্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে ফেরেশতাদের কাছেও ইলম ছিল, শয়তানের কাছেও ইলম ছিল। শয়তানের ইলম তাকে দাম্ভিক বানিয়েছে, ফেরেশতাদের ইলম আল্লাহর সামনে দাবি করেছে, আল্লাহর সামনে সিজদায় পতিত হয়ে গেছে। ঠিক না? আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দিয়েছে। ঠিক কিনা বলে? সুতরাং এই পৃথিবীর মধ্যে শিক্ষা একটা বড় ফ্যাক্টর, এডুকেশন একটা বিরাট ফ্যাক্টর। একটা খালি ব্যাগ, ধরুন এই ব্যাগটা, এই ব্যাগটা যদি আমি এখানে রেখে রাখি, খালি ব্যাগটা, বুঝতে চেষ্টা করুন, এটা খালি একটা ব্যাগ, এটা রাখলাম, দাঁড়িয়ে থাকলে পড়ে যাবে, পড়ে যাবে। কিন্তু এই ব্যাগটার মধ্যে কিছু আছে, এবারে দিলে দাঁড়াবে না, পড়ে যাবে, দাঁড়িয়ে যাবে, ভিতরে সদাই আছে। ঠিক না? শূন্য থরে যেমন ভাবে একা একা দাঁড়াতে পারে না, শিক্ষাবিহীন একটা জাতি পৃথিবীতে এস্টাবলিশ করতে পারে না। ঠিক কিনা বলে? এজন্য দেখবো অপারেশন বলা হয়েছে। আমি কথা বলতে গেলে একটু লেট হয়ে যাচ্ছে, আপনারা তো বিরক্ত হচ্ছেন, বুঝতে পারছেন? এখন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, শিক্ষার কোনো বিকল্প নেই। আজকে পৃথিবীতে শিক্ষা বাড়ছে না কমছে? কিন্তু বলেন তো শান্তি বাড়ছে না কমছে? বলেন কেন কমছে? আইনস্টাইনের একটা কথা বলছি, মিস্টার আইনস্টাইন একটা কথা বলছেন, যে ধর্মের মধ্যে বিজ্ঞান নেই এই ধর্ম হচ্ছে অন্ধ, আর যে বিজ্ঞানের মধ্যে ধর্ম নেই সেই বিজ্ঞান হচ্ছে খোলা লেঙ্গা। বুঝেছেন? বুঝেছেন? হাজির, কথা বলার দাবি আর শ্রোতার দাবি একরকম না, প্রথমে বলেছি, এই জন্য আমার কথা ভালো লাগবে না আপনাদের কাছে। সুতরাং ফাইনাল কথা শুনুন, শিক্ষা মানুষের জীবনের একটি অপরিহার্য একটি অংশ, এডুকেশন অপরিহার্য অংশ। তবে কোন শিক্ষা অপরিহার্য অংশ? কোন শিক্ষা অপরিহার্য অংশ? এটা হচ্ছে ভাইটাল পয়েন্ট। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছি বালা। দুনিয়ায় এসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সর্বপ্রথম কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন, সেই আয়াতটি হচ্ছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা
নবীজি বলেছেন আমি পড়া জানি না। আবার বলেছেন নেতারা আমি পড়া জানি না, আমি পড়া জানি না। নবীজি বোকা ছিলেন? নবীজি বোকা ছিলেন? জবানে অস্পষ্ট ছিলেন? নবীজি কি জবানে অস্পষ্ট ছিলেন? নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তন সমাজে 23 বছরের লিডিং দিয়েছেন হিলফুল ফিজুলে। 23 বছর, পাক্কা 23 বছর। 17 বছর থেকে 40 পর্যন্ত কত হয়? কত হয় না? 17 থেকে 40 পর্যন্ত কত হয়? 23 বছর হিলফুল ফিজুলের মিয়া। এরপরে নবুয়ত পেয়েছেন। মক্কার মানুষ তাকে কি বলে ডাকতো? আল আমিন বলে ডাকতো, বিশ্বাস বলে ডাকতো। আল আমিন। এই আল আমিন ব্যক্তিরা 23 বছর একটা সংগঠনের লিডার যদি হয়, ইকরা শব্দ বলতে পারেন না জবান থেকে? নিশ্চয়ই পারতেন, কিন্তু নবীজি বলেছেন আমি পড়া জানি না। তার মানে হচ্ছে জিবরাইল আমিন যদি 1 লক্ষ বার বলতো, নবীজি 1 লক্ষ বার বলতেন আমি পড়া জানি না, যতক্ষণ না পর্যন্ত এই শব্দ যোগ করেছেন বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, অতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী জিবরাইলের সাথে ইকরা করেন না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পূর্বেও নবী ছিলেন। কারণ আদম আলাইহিস সালাম যখন বাইনাল মাই ওয়াত তিন ছিলেন, তখন আল্লাহর নবী বলেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলাম। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী ছিলাম। আজকে এক শ্রেণীর মানুষের এই কথাগুলো নিয়ে যথেষ্টভাবে ধান্দাবাজি করে, ঠিক না বলেন? জোরে বলেন। গোস্তাখে রাসূল এক শ্রেণীর মানুষ যারা এই সমস্ত কথাগুলি নিয়ে যথেষ্ট আপত্তিকর মন্তব্য তারা উপস্থাপন করে, আনফরচুনেটলি তারা আমাদেরই মতন এক শ্রেণীর মানুষ, ঠিক না? জোরে বলেন। হাজির। তো দেখুন একটা দৃষ্টান্ত দিয়ে দিতে, আমি এই সবে মাত্র বাইতুল্লাহ শরীফ সফর করে এসেছি, এই তো বেশি দিন হয়নি। তো হালিমাতুস সাদিয়ার বাড়িতে গিয়েছিলাম সেই তারিখে 2023 ইংরেজিতে, আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ 2023 ইংরেজিতে আমার 2 বার বাইতুল্লাহ সফর হয়েছে, 2 বার। সুবহানাল্লাহ। তো হালিমাতুস সাদিয়ার বাড়িতে গিয়েছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাথরটাতে বসে ছাগল চড়াতেন, এই পাথরটা দেখেছি, কান্না এসেছে, ভীষণ কান্না এসেছে। রহমতের নবী নেই, নবীর বসার জায়গাটা দেখে খুব তাসাব্বুর থেকে অদৃশ্যের আপনার কল্পের দৃষ্টি দিয়ে দেখলে যেন এখনো দেখা যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো এখানে বসে আছেন। সুবহানাল্লাহ। এখানে বসে থাকতেন নবীজি। হযরত হালিমাতুস সাদিয়া ওনার একজন ছেলে ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ভাই, নাম কি? আব্দুল্লাহ, নাম শুনছেন না? আব্দুল্লাহ। এই সমস্ত নামগুলি আপনারা রাখেন, অবশ্য আপনারা সুন্দর সুন্দর নাম রাখেন, তবে মাঝে মাঝে কিছু নাম শুনে যে সলাই, তারপরে নাম শুনেছি আমি, সলাই, বাতাই, খটাই, তারপরে ইসাই, এগুলি আপনার দেশে। আরে আমি আপনাদের দেশে 10টা বছর কাটিয়ে গেছি, এগুলি নাম আমি শুনেছি, বুঝলেন নাই? এই সলাই খটাই নাম বাদ দিয়ে সুন্দর সুন্দর নাম রাখে। কোরআন শরীফের সুন্দর সুন্দর নাম আছে না?